মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পেরেছেন আমার আব্বা জান মসজিদ ছাড়া কোথাও যায় না। এই সময়কালে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি মসজিদে নববীর দরজায় নাই, ওই মসজিদে বাপজি অন্য একটা মসজিদে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি দৌড়ে চলে গেলেন। মসজিদে গিয়ে সালাম দিলেন। নবীজি শিখিয়েছিলেন, ওগো আমার বেবে, ওগো আমার কলিজার টুকরা বিটিরা শুনে নাও, মসজিদের পাহা দিয়ে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। গোরস্থানের পাহা দিয়ে গেলে বাপজি সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এতটুক বললি যথেষ্ট। যদি কারো আর কিছু জানা থাকে তাহলে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার। ওগুলো যদি না পারেন প্রথম কাটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমার বিশ্বনবী বলেছেন, গোরস্থানে সালাম দিলে মাইয়াতরা আপনার আমার সালামের উত্তর দেয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরের পাহা দিয়ে গেলে কবরবাসীরা তারা দেখতে পর্যন্ত পায় যে কারা দাঁড়িয়ে কবর জিয়ারত করছে, কারা আমার কবরে পাহা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেক যুবকরা আছি সালাম তো জানি না, দেখা যায় গান বাজাতে বাজাতে বাপজি আপনার গোরস্থানে পাহা দিয়ে চলে যায়, কাপড় পরে গেলে বান্না মেরে বাপজি চলে যায়। একটু ভয় করি না আমরা কবরের দিকে, যে কবর রাতে দিনে বাপজি এক নয় দুই নয় 70 বার করে চিৎকার করে ডাকে, প্রতিটা মানুষকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার মায়াতে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আমি জানালা দরজাবিহীন ঘর, দুনিয়ার বুকে আল্লাহর কাজ করে আসলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার দেখাবো, আর যদি দুনিয়াতে ভালো কাজ না করে আসো তাহলে তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করব। এভাবে প্রতিটা এই মাটি যার যেখানে মওত, যেখানে বাপজি আপনার মাটি দেওয়া হবে, সেখানকার মাটিতে বাপজি আপনার বলা হয়েছে যে 70 বার করে ডাকে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। যাহাতে সালাম দিয়েছে মসজিদের দরজাতে প্রবেশ করি ফাতেমা জোহরা তিনি দেখছেন তার আব্বা জান সিজদারত অবস্থায় পড়ে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটাকে আপনি শেষ করুন। আল্লাহ রসুলের বাপজি কানে গিয়ে নিজের কলিজার টুকরা পিটির বাপজি কানের আওয়াজটা যখন কান্নার আওয়াজটা কানে গিয়েছে, আল্লাহর নবী এত ভালোবাসতেন মা ফাতেমাকে। এরকম কেতাবে অনেক ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবী আমার সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য রাখতেন, যেমন আজ আপনারা আমার কথাগুলো শোনার জন্য বসে আছেন। আল্লাহর নবীর সাহাবারা বলে দেখতাম আমরা নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতাম। নবী আমাদের দিকে মহাব্বতে তাকে মধুর সুরে বয়ান করতেন, আলোচনা করতেন। হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম নবী আমার মাহফিল থেকে সোজা বাপজি দৌড়ে চলে যেতেন। সাহাবারা বলেন আমরা পেছন ঘুরে দেখতাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মা ফাতেমাকে দেখতাম, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন আমরা নবীর পেছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম আল্লাহর নবী আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেন, মা তুমি কেন আমার মাহফিলে আসছিলে বলো। মা ফাতেমা জোহরা বলতেন, আব্বা জান আমি আপনার কাছে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। আল্লাহর নবী বলতেন, ওগো মা আমার জামাই আলীকে যদি একবার হুকুম করে দাও
আমাকে ডাকতে পাঠালে আমি তোমার কাছে চলে যেতাম। ওরে আমার মা, তুমি হেঁটে হেঁটে আসলে আমি বড্ড কষ্ট পাই। বলুন সুবহানাল্লাহ। এত নবী আমার ফাতেমা তো জোহরাকে বাপজি ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীজির বাপজি কলিজার টুকরা পিটির বাপজি ফাতেমার গলার আওয়াজটা শোনার পর নবী আমার তাড়াতাড়ি বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফেরার পর আল্লাহর নবী বললেন, গো আমার ফাতেমা, মা বলো কেন তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করতে বললে বলো? ফাতেমা তো জোহরা ডাকতে বলল, গো আমার আব্বা যান, আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত জনম দুঃখিন মা আমার পৃথিবীর বুকে বেঁচে নাই। ও আব্বা, আপনি তাড়াতাড়ি চললেন। বলে কেন রে মা? বলে আব্বা জান, আমি জানি না আমার কি হয়েছে। আমি দেখলাম ঘরের ভিতরে আমি বসেছিলাম গো আব্বা, আমার মার হঠাৎ করে দেখলাম গলার আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পেলাম। আব্বা, আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মা উঠোনের উপর কাঁদতে কাঁদতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। আমি কয়েকবার মা মা করে ডাকলাম, আব্বা, আমার মা আমার ডাকে সাড়া দিল না। ওগো আমার আব্বা, আমার মা যদি ইন্তেকাল করে যায়, আব্বা জান আপনি বলুন আমি কাকে মা বলে ডাকবো, আর কে আমাকে বিটি বলে কোলে নেবে বললেন। ওগো আব্বা জান, আপনি তাড়াতাড়ি চলুন, যেন আমার মা যেন বেঁচে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ফাতেমার ডান হাতখানা ধরে নবী আমার পাঠান করে হেঁটে গেলেন। বিশ্ব নবী আমার যাওয়ার পর দেখেন খাদিজাতুল কুবরা বেহুশ হয়ে পড়ে আছে। নবী বলেন, মা ফাতেমা, তাড়াতাড়ি ঘর থেকে পানি নিয়ে এসো। ফাতেমা বলে, আমি আমার আব্বাকে পানি নিয়ে এসে দিলাম। আল্লাহ রাসূলের বরকতময় হাতখানা বাবা, আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত বাবা গোটা শরীরখানা বরকতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বরকতময় নবীজির বাপজি হাতখানা নবী আমার পানি তুলে বাপজি ছিটা মেরে দিলেন খাদিজার কপালে। চেহারাতে মুখে পানি মারলেন, খাদিজার জ্ঞানটা ফিরে গেল। জ্ঞান ফিরে খাদিজার দুই চোখের কোনা দিয়ে আবার গড়গড় করে পানি গড়েছে। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো বলো তোমার কি হয়েছিল, কেন কান্না করেছিলে বলো? ওরে খাদিজা, কেন মাটিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলে বলো? হযরতে খাদিজাতুল কুবরা নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে বলেন, ও আল্লাহর নবী যে আমার এমন কিছু হয় নাই। নবী বলেন, খাদিজা মিথ্যা বলো না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল, একটু খুলে বলো। খাদিজা আস্তে করে বলছেন, নবী গো আমার এমন কিছু হয় নাই, কিন্তু নবী ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। নবী যে আপনি বলেছেন মানুষ মৃত্যুর পর থেকে দাফন করা হবে। ও আল্লাহর নবীজি আপনি বলেছেন দাফন করার পর মানুষ 2.5 ধাপ, কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন বাবা 40 ধাপ মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা নিয়ে নেয়, ওই সময় কবরে বাপজি একটা ফেরেশতা আসবে, তার নাম হবে হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দাও, তুমি তাড়াতাড়ি তুমি ভালো মন্দ তুমি লিখতে শুরু করো। খাদিজা বলে, নবী গো আপনার মুখে শুনেছি। তখন ওই মাইয়াত বলবে, আমি লেখাপড়া তো আমি করি নাই, আমি লিখতে পারবো না। ফেরেশতার উম্মান ধমক দিয়ে বলবে, লিখ ভাই। আবার ডাক দিয়ে বলবে, আমি কিসে লিখবো? আল্লাহর নবীজি বললেন, ওগো আমার সামনে শুনে নাও। রোমান ফেরেশতা যখন ওই কথা বলবে যে তাড়াতাড়ি লিখর, মাইয়াত বলবে, আমি কিসে লিখবো? মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, তোমার 5টা আঙ্গুল যে রয়েছে বলে, হ্যাঁ এই আঙ্গুলগুলো আল্লাহর কুদরতে কলম হয়ে যাবে। আর তোমার সামনে যে মাটিটা, এটা আল্লাহর কুদরতে মাটিটা কাগজে পরিণত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলে, নবী আপনার মুখে শুনেছি কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি আপনি আরো বলেছেন ওই রুম্মান ফেরেশতাও ছোট্ট আকারে আমল নামা খানাও কাঠ আকারে গলায় চলে দেওয়ার পর
সেখান থেকে রহমান ফেরেশতা চলে যাবে। ওগো আল্লাহর নবী, তারপর আপনি বলেছেন দুজন ফেরেশতা আসবে, একজনের নাম নাকির আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম। এই মুনকার নাকির আলাইহিমুস সালাম দুজনে আসার পর ওগো নবী তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। ওগো আল্লাহর নবীজি, আপনি বলেছেন এই তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কেন কান্না করেছিলে বলো? খাদিজা ডাক দিয়ে বলেন, নবী শুনে নেন, আমার জীবদ্দশায় কিছু হয়ে গেলে নবী, যেমন আজকে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি জানতে পেরেছিলাম না। ওগো আল্লাহর নবীজি, আমার কলিজার টুকরা বিটি আমার দৃশ্যখানা দেখে আপনাকে ডেকে নিয়ে এসেছে বসে মনে হাও। খাদিজা বলে, নবী গো, তাহলে আমার জীবদ্দশা কিছু হলে আপনি এসে পাশে এসে দাঁড়িয়ে যান, যেমন আপনি আজকে দাঁড়িয়েছেন। বলে, হ্যাঁ খাদিজা, আমার ইন্তেকাল করার আগে শুনে না, তোমার যদি অসুবিধা হয় আমি পাশে এসে দাঁড়াবো। খাদিজা বলে, নবী, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, বলুন আপনি আমাকে কি করবেন একটু খুলে বলার। আল্লাহর নবী বলেন, খাদিজা, যেভাবে নারীদেরকে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়ে বলে, নবী, হয়তো আপনি আমাকে কবরে দাফন করে দিয়ে আসবেন, আপনার আগে যদি আমার মওতটা যদি হয়ে যায়। নবী বলেন, খাদিজা, তোমার আগে যা আমার ইন্তেকাল হবে না এটা কোনো গ্যারান্টি নাই। ওরে খাদিজা, শুনে না, আমার আগে তোমার ইন্তেকাল হয়তো নাও হতে পারে। বলে, হুজুর যদি হয়ে যায়? ও নবীজি, আপনি কথা বলুন, আপনি বলুন, ওই সময় আপনি তো আমার সাথে কবরে থাকবেন না। বলে, নাও। ওগো আল্লাহর নবীজি, ওই দুজন ফেরেশতা আমাকে এসে যদি প্রশ্ন করে তিনটা, আমি খাদিজা প্রশ্নের উত্তর না যদি দিতে পারে, আমি দিতে না পারলে আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে। ওগো নবী, আমি জাহান্নামের আগুন আযাব কঠিন আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবী বলেন, ওগো খাদিজা, আমি দেখেছি। এই খাদিজা, তোমার যে গুণাবলী আমার সব জানা আছে। ওগো খাদিজা, আমার উপর তুমি ঈমান আনার পরে তুমি যে আমাকে মহব্বত করো, ভালোবাসো, হে খাদিজা, আমার ধারণা তোমার সাথে কোন ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি আওয়াজ বন্ধ করে দাও, তুমি কেঁদো না, আশা করি কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। আমার বিশ্ব নবী খাদিজার অনেক গুণ আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বয়ান করতে আমরা অনেকে বাপজি শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আয়েশার বাড়িতে পালি পড়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে ঘুম থেকে জাগার পর দেখলেন বিশ্বনবী শুয়ে নেই। হযরত আয়েশা বলছেন, আমার ভয় হলো, আমি চিন্তা করলাম যে আমার ব্যবহারে মনে হয় কোনো ত্রুটি পেয়ে হয়তো রাসূলুল্লাহ অন্য বিবির ঘরে চলে গেছে। আমি চুপি চুপি রাত্রিবেলায় প্রতিটা আমার সতীনের ঘরে দেখলাম, নবীর অন্য বিবির ঘরে গিয়ে দেখলাম, আমার বিশ্বনবীকে ভয় গেল না। হযরত আয়েশা বলছেন, আমি চরম ভয় পেয়ে গেলাম, তাহলে আমার রাসূলকে কি মেরে ফেললো নাকি কাফেররা? নবী কই? নবীকে তো দেখতে পাওয়া যায় না, আমার ঘরও নাই, নবীর অন্য বিবিদের ঘরও নেই। হযরত আয়েশা বলে, আমি ওই রাত্রিবেলায় ছুটতে শুরু করলাম, আমার বিশ্বনবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরার যেখানে কবর রয়েছে, আমি সেই জায়গায় গিয়ে দেখছি নবী আমার কবরের পাশে, খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্বনবী কান্না করছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী খাদিজার জন্য কাঁদছিলেন, আল্লাহকে ডেকে বলছেন, ওগো আল্লাহ, তুমি আমার খাদিজার কবরে আযাবকে তুমি মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কাঁদছেন খাদিজার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি
নবীজির অনেক কথা শুনলেন। নবী এটা বললেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে জান্নাতে দাও, তাহলে আমার বিবি খাদিজাকে তুমি আমার সঙ্গে আবার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। খাদিজার নয় বিশ্ব নবীর মুখ থেকে কথাটা শুনে আয়েশার মনটা বাপজি খারাপ হয়ে গেল। আয়েশা যতই রাসূলুল্লাহর বিবেক হাজার হলো তো সে তো মানুষ। হযরত আয়েশা তাড়াতাড়ি করে এসে বাপজি বিছানায় শুয়ে গিয়েছে। নবী কবর জিয়ারত করে বাড়ি চলে আসলেন আয়েশার ঘরে। এসে দেখছেন আয়েশা বুকটা বাপজি একটু জোরে বাপজি উঁচু নিচু হচ্ছে, নিঃশ্বাসটা জোরে জোরে ফেলছে, একটু ধোকায় যাকে আমরা বলি। নবী যে আয়েশার বুকে হাত দিয়ে বলেন, আয়েশা কি ব্যাপার, এত জোরে জোরে তুমি ধোকাচ্ছ কেন? বলো এই আয়েশা কি হয়েছে তোমার, বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন রাসূলের কাছে আর মিথ্যা বলা যাবে না। বললেন, ওগো রাসূল, আমি মিথ্যা বলি নাই, কিন্তু বলুন আপনার খাদিজার ভিতরে এমন কি গুণাবলী পেয়েছিলেন যে খাদিজার কথা আপনি আজও ভুলতে পারেন নাই? হে রাসূল, আপনি বলুন, আপনি জান্নাতে খাদিজার সঙ্গে থাকার দোয়া করলেন, ওগো নবী বলুন একটু শুনান, খাদিজার এমন কি গুণ ছিল ওই বুড়ো ওই বৃদ্ধা নারীটা? আমার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, খাদিজার যা গুণ ছিল, খাদিজা যা আমাকে ভালোবাসতো, ওরে আমার আয়েশা, 1 ঘন্টার খাদিজার ভালোবাসা আমার মনে হয় তোমার সারা জীবনকার ভালোবাসা খাদিজার কাছে তুচ্ছ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার কাছে তুমি হেরে যাবে। ওরে আমার আয়েশা, যখন আমার কেউ ছিল না দুনিয়ায়, সেই সময় আমার সঙ্গে ছিল খাদিজাতুল কুবরা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। সাদা হাতে নবীর হাতখানা ধরে বলছে, নবী মাফ করবেন। ওগো নবী বলুন, আপনি একটা কথা শুনান কিংবা দুটো ঘটনা আপনি শুনান, আমার খাদিজার বোনটার এমন কি গুণ ছিল? আমার বিশ্ব নবী কাঁদতে শুরু করলেন। আমার দরদি নবী আমার ডাক দিয়ে বলে, ওরে আবার শুনে নাও আয়েশা, আমার খাদিজা আমাকে কতটা ভালোবাসতো তুমি জানো? বলে, জানি না, আমি তো খাদিজাতুল কুবরাকে আমি ভালো করে আমি দেখি নাই। ওগো নবী আপনি বলুন, আপনার খাদিজার গুণ কেমন ছিল? বিশ্ব নবী বলেন, ওরে আবার আয়েশা, আমার খাদিজা আমার উপরে ঈমান আনার পর থেকে নিয়ে, আমার খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে যতদিন আমি বাড়িতে থাকতাম, ওরে আমার আয়েশা, আমার খাদিজা আমি পয়গম্বর রাসূল বাড়িতে না ফেরা পর্যন্ত আমার খাদিজা খাবার খেতেন না। বলুন আলহামদুলিল্লাহ।